This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি আগামী শুক্রবার অর্থাৎ দুদিন পরে কলকাতায় আসছেন মেট্রো প্রজেক্টের উদ্বোধনের জন্য। একই সাথে শোনা যাচ্ছে বিজেপি সূত্র থেকে যে তিনি একটি রাজনৈতিক সভাও করতে পারেন। এই রকম যখন পরিস্থিতি তখন বিজেপি ঘরে বাইরে বেশ দ্বন্দ্বে। তার কারণ ইতিমধ্যেই বিজেপির মধ্যে আদি এবং নব্যের যে লড়াই, সেই লড়াইয়ের জন্য বিজেপি রাজ্যব্যাপী সংগঠন সেভাবে বিস্তার করতে পারেনি। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডের উপস্থিতিতে সেই রিপোর্ট প্রকাশ্যে এসছে। তার ওপর গোদের ওপর বিস্ফোরার মতো বিজেপি সমস্ত বুথে নিজেদের এজেন্ট তো অনেক দূরের কথা, এমনকি নিজেদের বুথ কমিটি পর্যন্ত তৈরি করতে পারছে না। সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে মাথাচাড়া দিচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক। ইতিমধ্যে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসেছিলেন, বাংলা সফরে এসেছিলেন, উত্তরবঙ্গ থেকে শুরু করে দুর্গাপুর বিভিন্ন জায়গায় সভা করতে আসলেও দিলীপ ঘোষকে সেই সমস্ত সভায় বিজেপির পক্ষ থেকে, বঙ্গ বিজেপির পক্ষ থেকে, রাজ্য বিজেপির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি এবং আমরা দেখতে পেয়েছিলাম দিলীপ ঘোষ সেই সভায় উপস্থিত ছিলেন না। আবার ঠিক সেই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন। এবারও দিলীপ ঘোষকে নিয়ে আবার বিতর্ক মাথাচাড়া দিচ্ছে। দিলীপ ঘোষ কি আদৌ আমন্ত্রণ পাবেন, সেই নিয়ে যখন বিজেপির মধ্যে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে, ঠিক তখনই দুজন ব্যক্তি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দুজনেই মুখ লুকাতে ব্যস্ত। প্রধানমন্ত্রীর সম্মুখীন যদি দুজন হন, একজন বিরোধী দলনেতা নিজের পদমর্যাদায় তিনি প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকতে পারেন, আর একজন রাজ্য বিজেপির সভাপতি হলেও রাজ্যসভার সাংসদ, তাই তিনি নিজের পদমর্যাদা বলে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকতে পারেন। কিন্তু এই দুই নেতাই প্রধানমন্ত্রীর সামনে উপস্থিত হয়ে কি বলবেন যদি প্রধানমন্ত্রী এমন কোনো প্রশ্ন করে, সেই নিয়েই দুজনেই বেশ চিন্তান্বিত এবং মুখ লুকাতে ব্যস্ত। এই নিয়েও বিজেপির অভ্যন্তরে বেশ গুঞ্জন, রীতিমতো চাপানুতোর চলছে। কি নিয়ে সেই চাপানুতোর, কোন প্রশ্নের সম্মুখীন তারা হতে চাইছে না দিলীপ ঘোষকে নিয়েই, বা কোন বিতর্ক মাথাচাড়া দিয়েছে, সেই নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। 2026 বিধানসভা ভোট আসতে আর মোটামুটি 7 থেকে 8 মাস বাকি। কিন্তু এই 7 থেকে 8 মাস বাকি যখন বিধানসভা ভোট আসছে, তার 2 মাস আগে থেকেই বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছেন। বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন হোক অথবা জনসভা, এই দুজনকে খুব বেশি করে আবার বাংলায় আসতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে আলিপুরদুয়ার থেকে শুরু করে দুর্গাপুর নরেন্দ্র মোদী সভা করে গিয়েছেন, আবার অমিত শাহ নেতাজি ইন্ডোরেও সভা করে গিয়েছেন। কিন্তু ঘটনাচক্রে সেই সভাতে ডাক পায়নি দিলীপ ঘোষ। যখন উত্তরবঙ্গে অর্থাৎ আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী সভা করেছিলেন, তখন সেখানে ডাক না পেয়ে দিলীপ ঘোষ বলেছিলেন উত্তরবঙ্গে এসছে তাই যায়নি, কলকাতায় আসলে নিশ্চয়ই যাব। কিন্তু সেই দিলীপ ঘোষই দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভায় ডাক না পেয়ে অভিমানী হয়ে বলেছিলেন যে কর্মী হয়ে কর্মীদের মাঝে থেকেই প্রধানমন্ত্রীর সভা দেখব, প্রধানমন্ত্রীর সভা দেখার জন্য কারোর আমন্ত্রণের প্রয়োজন নেই, কারোর অনুমতির প্রয়োজন নেই। চট করে দিলীপ ঘোষের সেই বার্তা একবার শুনে নি। আসছে তো আপনি উত্তরবঙ্গে যাবেন না, মানে গেলেন না? না, উত্তর বাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা জনসভা আছে, ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নাই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাবো। দিলীপ ঘোষ পদাধিকারী নয়, কিন্তু দিলীপ ঘোষ অত্যন্ত সক্রিয় কর্মী বিজেপি, সেই জন্য মাঠে সক্রিয় আছে, কর্মীদের সঙ্গে আছি। আমি সাধারণ কর্মীদের সঙ্গে আছি। শুনলাম দিলীপ ঘোষের সেই বার্তা। দিলীপ ঘোষ যখন এই বার্তা দিয়েছিলেন তখন মোটামুটি ভাবে দিলীপ ঘোষ বোঝাতে চেয়েছিলেন যে কলকাতায় যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে আসে, তাহলে অবশ্যই সেই সভায় তিনি আশা করছেন তিনি ডাক পাবেন এবং সেই সভায় যাবেন। যদিও দিলীপ ঘোষ ডাক পাবেনই এরকম কথা দিলীপ ঘোষ নিজ মুখে বলেননি, কিন্তু তার ভাব ভঙ্গিমায় কথাবার্তার মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ পেয়েছিল। আবার নরেন্দ্র মোদী 2026 সালের অগাস্ট মাসে দাঁড়িয়ে আগামী শুক্রবার পশ্চিমবঙ্গে আসছেন, কলকাতায় এবার তিনি আসছেন
সরকারি প্রকল্পের উদ্বোধনের জন্য, এবং শোনা যাচ্ছে তিনি একটি সভাও করতে পারেন, রাজনৈতিক সভা করতে পারেন। ঘটনাচক্রে দিলীপ ঘোষ কি আদৌ সেই সভায় ডাক পাবে, সেই নিয়ে এখন প্রশ্ন উঠে গিয়েছে। আদি বিজেপি নেতাদের এই মুহূর্তে সব থেকে বড় মুখ দিলীপ ঘোষ। এমনকি আদি বিজেপি নেতা তো বটেই, আরএসএস ঘনিষ্ঠ যারা আছে তারাও দিলীপ ঘোষকে তাদের প্রতিনিধি বলেই মনে করছে। সেই রকম জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ যদি প্রধানমন্ত্রীর সভায় ডাক না পান বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ না পান, সেক্ষেত্রে নতুন করে আরো একবার প্রমাণিত হবে যে বঙ্গ বিজেপির এই মুহূর্তে রাজ্য নেতৃত্ব যারা রয়েছে তারা আদি নেতাদের ঝেড়ে ফেলবার জন্যই রীতিমতো চেষ্টা করছেন প্রতিনিয়ত। বা আরো ভালো করে বললে বলা চলে যে দিলীপ লবিকে কোণঠাসা করবার জন্য এই মুহূর্তে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী বেশ তৎপর। একই সঙ্গে যুক্ত হয়েছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নব্য বিজেপির লোকজনদেরও তৎপরতা। তারাও চায় না দিলীপ ঘোষ আর নতুন করে সামনের সারির মুখ হয়ে উঠুক। সেই নিয়ে এই মুহূর্তে বিজেপির মধ্যেই গুঞ্জন। এবার দেখার দিলীপ ঘোষ আদৌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসতে তার সঙ্গে দেখা করবার সুযোগ পান কিনা। যদি তিনি দেখা করবার সুযোগ পান তাহলে সেক্ষেত্রে আদি বিজেপি নেতারা যে উৎফুল্ল হবেন এবং নতুন করে অক্সিজেন পাবেন তা বলবার জায়গা রাখে না। আর একই সাথে দিলীপ ঘোষ যদি বা দিলীপ ঘোষের লবি যদি নতুন করে অক্সিজেন পায়, সেক্ষেত্রে নব্য বিজেপিরা যে কোণঠাসা হবে সে কথাও একজন রাজনৈতিক শিক্ষানবিশ এই মুহূর্তে বলে দিতে পারে। আবার উল্টো দিকে যদি তিনি দেখা করার সুযোগ না পান তাহলে আদি বিজেপি নেতারা মনক্ষুণ্ণ হবেন, সেদিক দিয়ে নব্য বিজেপির নেতারা আরো বেশি করে লম্ফজম্প শুরু করবেন। তাই বিজেপির এখন উভয় সংকট, দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেও সংকট, না দেখা করার সুযোগ না পেলেও সংকট। এতো গেল দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা। কিন্তু কোন কারণে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সামনে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী দাঁড়াতে চাইছেন না, মুখ লোকাতে চাইছেন? মোটামুটি এই মুহূর্তে ভারতবর্ষে বিজেপির মুখ নরেন্দ্র মোদী। ছোট বড় সকল নেতাই চান নরেন্দ্র মোদীর সামনে দাঁড়াতে, নরেন্দ্র মোদীর সামনে হাত জোর করে দাঁড়িয়ে তার প্রতি আনুগত্য প্রকাশ করতে। কিন্তু কখনো পরিস্থিতি এরকম হয়নি যে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতেই রাজ্য স্তরের নেতারা সংকোচ বোধ করছেন। ঠিক এই অবস্থায় এই মুহূর্তে বিজেপির অভ্যন্তরে কান পাতলে শোনা যাচ্ছে। বিজেপির অভ্যন্তরে কান পাতলে শোনা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা নরেন্দ্র মোদীর সামনে কোন মুখে দাঁড়াবেন সেটা তারা বুঝতে পারছেন না। ইতিমধ্যেই সকলে জানে যে পশ্চিমবঙ্গে মোটামুটি ভাবে 80 থেকে 81 হাজার বুথ রয়েছে। কিছুদিন আগেই সল্টলেকে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সভায় সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা জানিয়ে দিয়েছিলেন যে বিজেপির এই মুহূর্তে 60 হাজারের বেশি বুথে সংগঠন নেই। এমনকি এই 60 হাজারের মধ্যে 60 হাজার বুথেই বিজেপি যে এজেন্ট বসাতে পারবে আগামী বিধানসভা নির্বাচনে তার সিওরিটিও নেই। কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 2026 বিধানসভা ভোটে কোনো বুথ এরকম থাকবে না যেখানে 1200-র বেশি ভোটার আছে। ফলে যে সমস্ত বুথে 1200-র বেশি ভোটার আছে সেই সমস্ত বুথগুলো ভাগ হয়ে যাবে। তাই পশ্চিমবঙ্গে প্রায় 16 থেকে 17 হাজার বুথ বাড়তে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা 80-81 থেকে বেড়ে দাঁড়িয়ে 97 থেকে 98 হাজার হতে পারে। আর ইতিমধ্যে বিজেপি বলে দিয়েছে যে তাদের 60 হাজারের থেকে বেশি বুথের সংগঠন নয়, এমনকি এই 60 হাজারের মধ্যে 60 হাজার বুথেই যে তারা এজেন্ট দিতে পারবে সেই সিওরিটি নেই। ফলে যেই সংখ্যা মোটামুটি ভাবে 16 থেকে 17 হাজার বুথে বিজেপির সংগঠন নেই বলে ধরা হচ্ছিল, বা মোটামুটি ভাবে আন্দাজ করা হচ্ছিল যে 20 থেকে 22 হাজার বুথ এরকম রয়েছে যেখানে বিজেপি এজেন্ট দিতে পারবে না, সেই সংখ্যাটা এক ধাক্কায় বেড়ে প্রায় 35 থেকে 37 হাজার কাছাকাছি বুথে দাঁড়িয়েছে, যেখানে বিজেপির কোনো সংগঠন নেই, এমনকি বিজেপি এজেন্টও দিতে পারবে না। গোদের ওপর বিস্ফোরণের মতো এইরকম সাংগঠনিক অবস্থা যখন বিজেপির রয়েছে, যেখানে বিজেপির তাবর নেতৃত্বরাও নিশ্চিত করে বলতে পারছেন না যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানো তো দূরের কথা, তৃণমূল কংগ্রেসকে লড়াই দিতে পারবে কিনা, সেই জায়গায় দাঁড়িয়ে যখন নিজেদের সাংগঠনিক অবস্থা এতটা বেশি করে বেআব্রু হয়ে গেছে, তাই তখন তারা পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যখন আসছেন তার সামনে বিজেপির রাজ্য নেতৃত্বরা এই মুহূর্তে যারা ক্ষমতাসীন রয়েছেন তারা দাঁড়াতেই কুণ্ঠা বোধ করছে, লজ্জা বোধ করছে। মনে তাদের ভয় যে যদি প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করে সাংগঠনিক কি অবস্থা তখন তারা কি উত্তর দেবে। ইতিমধ্যেই বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের ওপর সেরকম বিশ্বাস করছেন না। তাদের দেয়া ঝা চকচকে রিপোর্ট যখন তারা দিল্লিতে বসে দেখছে এবং গ্রাউন্ডে এসে দেখছে, বাস্তবের মাটিতে এসে দেখছে, সেই রিয়ালিটি সম্পূর্ণ অন্য। রিপোর্ট ঝা চকচকে হলেও বাস্তবের মাটিতে বিজেপির সংগঠন খুঁজে পাওয়া যাচ্ছে না। বুথের এজেন্ট হিসাবে বা বুথের কর্মী হিসাবে যাদের নাম পাঠানো হচ্ছে তাদের কাছে যখন বিজেপি নিজেদের কল সেন্টার থেকে ফোন করিয়ে খবর নিচ্ছে, তখন দেখতে পাচ্ছি যাদের নাম পাঠানো হচ্ছে তারা অন্যান্য রাজ্যে কাজ করতে চলে গেছে, বা কেউ বলছে তারা জানেই না যে তারা বিজেপির বুথের মেম্বার বা বুথের কর্মী। এইরকম জায়গায় দাঁড়িয়ে বিজেপি, বঙ্গ বিজেপির নেতা বা
জেলা বিজেপির নেতাদের ওপর এতটাই বেশি করে বিশ্বাস হারিয়েছে, অবিশ্বাস করছে যে অ্যাপের মাধ্যমে রিপোর্ট নেওয়া শুরু করেছে। এবং এই অ্যাপের মাধ্যমে রিপোর্ট নিতে গিয়েই বিজেপির সংগঠনের বাংলায় যে করুণ দশা, সেই করুণ দশা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রকাশ পেয়ে গেছে। এবং এই রিপোর্টের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলক্ষণ জানেন। তাই বঙ্গ বিজেপির তিন মূর্তি এই মুহূর্তে যারা বঙ্গ বিজেপির রাশ নিজেদের হাতে রেখেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনজনেই মুখ লুকাতে চাইছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছ থেকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে। এখন দেখা যাক আগামী শুক্রবার নরেন্দ্র মোদী আসার পর এই তিন নেতাও নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবার সুযোগ পায় কিনা। দেখা যাক দিলীপ ঘোষ নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ডাক পায় কিনা। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।